নমস্কার বন্ধুরা, বং কিচেনে তোমাদের সকলকে স্বাগত। তো আজকেও চলে এসেছি নতুন একটা রান্না নিয়ে। আজকে আমি বানাবো একটা স্ন্যাক্স। ঘরে থাকা উপকরণ দিয়ে এই ধরনের স্ন্যাক্সটা বানানো যায়, আর এই স্ন্যাক্সগুলো কিন্তু চায়ের সাথে সন্ধ্যাবেলা জমে যাবে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো দেখতেই পাচ্ছ আমি কড়াইটাকে বসিয়ে নিয়েছি আর গ্যাসটাকেও জ্বালিয়ে নিয়েছি। কড়াইটা গরম হয়ে গেছে। এবার তেলটাও আমি এখানে খুব সামান্য পরিমাণে তেল দিয়ে নিয়েছি। আমি এখানে কিন্তু সাদা তেল ইউজ করেছি। তো দেখো তেলটা একটু গরম হয়ে গেলে কিন্তু আমি অন্যান্য ইনগ্রিডিয়েন্টসগুলো দিয়ে দেবো। দেখতে পাচ্ছ খুব সামান্য পরিমাণে আমি তেল দিয়ে নিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে সাদা জিরে, আর দিয়ে দিয়েছি আমি এখানটা অর্ধেক পরিমাণে, অর্ধেকের একটু বেশি পেঁয়াজ কুচি করে কেটে রেখেছিলাম, সেই পেঁয়াজটাকে দিয়ে দিয়েছি। আর এখানে কিন্তু এই স্ন্যাক্সে কিন্তু পেঁয়াজকে কিন্তু খুব কড়া করে ভাজলে হবে না, একটু মিডিয়াম করে ভেজে নিতে হবে। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি এখানে একদম মিডিয়াম করে নিয়েছিলাম, খুব বেশি কিন্তু পেঁয়াজটাকে আমি ভাজবো না। আর এই স্ন্যাক্সগুলো চায়ের সাথে শুধু বা যে কোনো সসের সাথেও কিন্তু খুব দারুণ লাগে। তো তোমরা বাড়িতে একবার ট্রাই করতে পারো, আশা করি তোমাদের ভালো লাগবে। দেখতে পাচ্ছি পেঁয়াজটা বেশ অল্প অল্প ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে জল। গ্যাসের ফ্লেমটা কিন্তু এবার আমি একটু বাড়িয়ে নিয়েছি। আর দিয়ে দিয়েছি একটু ঝালের জন্য সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো। জলটা এবার ফুটতে শুরু করেছে। এই স্ন্যাক্সটা কিন্তু সুজি দিয়ে এবং আর আলু দিয়ে তৈরি করেছি, একটা পকোড়ার মতন দারুণ লাগে খেতে। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সুজি। আমি এখানটায় হাফ কাপের একটু সামান্য পরিমাণে কম সুজি আমি এখানে ইউজ করেছি। তোমরা তোমাদের পরিমাণ মতো সুজি কিন্তু ব্যবহার করতে পারো। এবার সুজিটাকে কিন্তু খুব ভালো মতন করে নাড়াতে হবে। দেখো দেখতেই পাচ্ছ সুজিটা বেশ মাখা মাখা হয়ে এসছে। যখন কড়াই থেকে উঠে আসবে তখন কিন্তু আমরা এটাকে তুলে নেবো। তো দেখো বেশ কড়াই থেকে বেশ লাগো লাগো হয়ে উঠে আসছে। তার মানে সুজিটা আমার বেশ পেঁয়াজের সাথে বেশ একটুখানি সেদ্ধ মতন হয়ে এসছে। কড়াই থেকে যখন উঠে যাবে তখন কিন্তু আমরা এটাকে নামিয়ে নেব। আর গ্যাসের ফ্লেমটা আমি একদম লো করে নিয়েছি এখানটায়। দেখো দেখতেই পাচ্ছ সুজিগুলো কিন্তু বেশ কড়াই থেকে উঠে আসছে। এইবার এই সুজি আর আলুর যে মিশ্রণটা সেটাকে আমি নামিয়ে নিয়েছি। আলুর এখনও যদিও দিইনি। এবার সুজিটাকে আমি 5 মিনিটের জন্য ঠান্ডা করতে রেখে দিয়েছি। দেখো সুজিটা ঠান্ডা হয়ে গেছে। এইবার আমি এখানে ইউজ করেছি একটা মিডিয়াম সাইজের আলুটাকে ভালো মতন করে সেদ্ধ করে নিয়েছি। দিয়ে দিয়েছি এখানটা ধনেপাতা কুচি। দিয়ে দেবো স্বাদ মতন লবণ। এবার এটাকে কিন্তু চামচের সাহায্যে বলো যে কোনো কিছু দিয়েই কিন্তু ভালো মতো করে মেখে নিতে হবে। আমি প্রথমে খুন্তিটা দিয়ে একটু আলুগুলোকে ভেঙে নিয়েছিলাম। এবার হাত দিয়ে কিন্তু ভালো মতন করে মেখে নেব। আর হাত দিয়ে মাখাটা সবচেয়ে ভালো হয়। এবার এটাকে দেখতে পাচ্ছ আমি হাত দিয়ে খুব সুন্দর করে মেখে নিচ্ছি।
দেখো আমার আলু আর সুজি কিন্তু মাখাটা বেশ সুন্দর করে তৈরি হয়ে গেছে। এবার হাতের মধ্যে কিছু সাদা তেল নিয়ে আমি কিন্তু এটাকে চপের আকারে বা পকোড়ার আকারে আমি কিন্তু তৈরি করে নিয়েছি, দেখতেই পাচ্ছ। আর হাতের মধ্যে কিন্তু একটু সাদা তেল নিতে হবে, নয়তো কিন্তু লেগে লেগে যাবে। আমি কিন্তু বেশ চপের আকারে তৈরি করে নিয়েছি গোল গোল করে, তোমরা তোমার ইচ্ছা মতন করে নিতে পারো। এবার এটাকে ভেজে নিচ্ছি, আর এটাকে কিন্তু বেশ মিডিয়াম লো ফ্লেমে দিয়ে ভাজতে হবে, নয়তো কিন্তু এর ভেতরগুলো কিন্তু সেদ্ধ হবে না। সেই জন্য আমি একটু মিডিয়াম করে নিয়েছি গ্যাসের ফ্লেমটা। এবার কিন্তু চপগুলো বা পকোড়াগুলো কিন্তু ভেজে নিচ্ছি। এমন গোল গোল করে ভাজলে কিন্তু দেখতেও বেশ সুন্দর লাগে, খেতেও কিন্তু বেশ আরও বেশি ভালো লাগে। তোমরা ইচ্ছা মতন করে তোমাদের ইচ্ছা মতন করে তোমরা কিন্তু যে কোনো শেপে এটাকে বানিয়ে নিতে পারো। একদম হাই ফ্লেমে দিলে কিন্তু এটা ভালো হবে না, শুধু বাইরেটাই কিন্তু ভালো মতন করে ভাজা হবে, ভেতরটা কিন্তু কাঁচা থেকে যাবে। সেই জন্য এটাকে একদম মিডিয়াম ফ্লেমে দিয়ে কিন্তু আমি এটাকে ভেজে নিয়েছি। তবে এক পাশটা ভাজা হয়ে গেলে কিন্তু উল্টো পাশটা ভালো মতো করে ভেজে নেবো। আর খুব আস্তে আস্তে এটাকে, যেহেতু প্রথম অবস্থায় একটু নরম নরম থাকে, সেই জন্য খুব আস্তে আস্তে কিন্তু এটাকে উল্টাতে হবে। দেখো দেখতেই পাচ্ছ পুরো সবকটা কিন্তু আমি ভালো মতো করে উল্টে ভেজে নিচ্ছি। এবার আমার কিন্তু পকোড়াটা পুরো তৈরি হয়ে গেছে, দেখতেই পাচ্ছ পকোড়া ঠিক এমন কালার এসছে, আর খেতে কিন্তু দারুণ হয়েছিল। তোমরা কিন্তু একবার বাড়িতে ট্রাই করতে পারো এই সুজি আলুর পকোড়া। স্ন্যাক্সের মতন করে খাওয়া যায় এটাকে, চায়ের সাথে যে কোনো সসের সাথে খুব ভালো লাগে খেতে। তোমরা একবার বাড়িতে ট্রাই করবে, আশা করি তোমাদের ভালো লাগবে। নেক্সট ভিডিওর জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।